একটা ডিসিশন আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিবে। অস্ট্রেলিয়ান মেয়েদের দেখবেন, ইউরোপিয়ান মেয়েদের দেখবেন কি পরিমাণ কাজ করে তারা, ইনসেন অ্যামাউন্ট অফ ভাবে, মানে ওদের কাছে মনে হইতেছে বাঙালি ছেলেদের কোনো পাত্তা নাই। যে এই ক্যাটাগরির যেই ফ্যামিলিগুলো আছে অনেক ভালো করতেছে। ধরেন আপু পড়াশোনা করতেছে, ভাই ফুল টাইম ওয়ার্ক পারমিটে আছে। যদি অস্ট্রেলিয়া আসার ইচ্ছে থাকে আর আপনি যদি দুইজনেই ওয়েল এডুকেটেড থাকেন, অবশ্যই আমি রিকমেন্ড করব যে মানে আপু আসেন, ভাই ফুল টাইম ওয়ার্ক পারমিটে চলে যান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। সো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, মানে অনেকের জন্য এটা লাইফ চেঞ্জিং টপিকও হতে পারে। তো আজকে আমি কথা বলবো মূলত পাঁচটা লেভেলের 5 লেভেল অফ মানুষকে নিয়ে, যারা মোটামুটি অস্ট্রেলিয়াতে আসছে, এবং কোন লেভেল 5 ধরনের মানুষ থেকে কোন লেভেলের মানুষগুলো অস্ট্রেলিয়ার জীবন অনেক সোজা হচ্ছে এবং অস্ট্রেলিয়াতে অনেক ভালো করছে। হ্যাঁ, সো এটা কিন্তু টোটালি আমার পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, সবাই বাকি এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম, বাট আমি তো আমার পয়েন্ট অফ ভিউ আপনাদের কাছে শেয়ার করতে পারি। লাইফের ডিসিশনগুলো টোটালি আপনার। সো আমি বলি, নর্মালি আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলি। সো এটা টোটালি স্টুডেন্ট ভিসা নিয়ে হতে যাচ্ছে। যারা যেই আপুরা অথবা ভাইয়েরা আসতে যাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। সো নাম্বার 1, অস্ট্রেলিয়ায় আসে 5 ধরনের মানুষ। নাম্বার 1 হচ্ছে সিঙ্গেল বয়, নাম্বার 2 হচ্ছে সিঙ্গেল আপু অর গার্ল, আর নাম্বার 3 হচ্ছে ধরেন আপনারা দুজন ম্যারিড কাপলের কথা বলতেছি, আপু পড়াশোনা করতেছে, ভাই সাপোর্ট দিচ্ছে, 3 নাম্বার। আর নাম্বার 4 হচ্ছে ভাই পড়াশোনা করছে, আপু সাপোর্ট দিচ্ছে, 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে পিএইচডি হোল্ডার। পিএইচডি যারা আছেন তারা একদম এক্সেপশনাল, তাদের নিয়ে কথা নাই বলি, কারণ তারা সবচেয়ে বিন্দাস লাইফ পার করছেন। যদিও পড়াশোনা পিএইচডি ইজ টু মাচ হার্ড, মানে অত মানে এরপরেও আলহামদুলিল্লাহ ওদের চাকরির তেমন একটা মানে প্রেশার থাকে না, টাকা ইনকামও তেমন একটা প্রেশার থাকে না, কারণ গভর্নমেন্ট থেকে, ইউনিভার্সিটি থেকে ওদের ভালো একটা অ্যামাউন্ট মানে প্রোভাইড করতেছে। তো আলহামদুলিল্লাহ, জাস্ট একটু পড়াশোনার ভালো একটা প্রেশার আছে তাদের। সো ওরা পুরোপুরি এক্সেপশনাল। সো আমি 4টা লেভেলের মানুষকে নিয়ে আজকে কথা বলবো। 4টা লেভেল মানুষ থেকে মানে কোন লেভেলের মানুষগুলো, কোন ক্যাটাগরির মানুষগুলো অনেক ভালো করছে বর্তমানে। সো আমি ফিউচারের কথা বলতে পারতেছি না, বর্তমান নিয়ে কথা বলতেছি। সো এটা আমার অপিনিয়নটা আমি শেয়ার করতেই পারি। বর্তমানে যদি আমার কথা বলেন, অ্যাজ এ মানে বয় অথবা অ্যাজ এ গার্ল হিসেবে বর্তমানে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট লাইফটা অনেক বেশি হার্ড। কারণ আপনার এখানে ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি মানে পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। পড়াশোনা প্রচুর ভালো লেভেলের পড়াশোনা করতে হবে। কারণ ভাই আমি আপনাকে বোঝাই, আপনার মেন টার্গেট কি? পিআর, পার্মানেন্ট রেসিডেন্সি, আর নাগরিকত্ব। সো নাগরিকত্ব আপনি কিভাবে পাবেন? আপনি কি ফেল করে, পড়াশোনা না করে আপনাকে কি অস্ট্রেলিয়া আপনাকে নাগরিকত্ব দিবে? না ভাই, নাগরিকত্ব পাওয়ার জন্য একটা নির্ধারিত পয়েন্ট লাগে। আইদার হোক সেটা 85, হোক সেটা 90, হোক সেটা 75। তো আপনার চেহারা দেখে, আপনার সুন্দর চেহারা দেখে এখানে পিআর দিবে না। আপনার অ্যাবিলিটি, আপনার দক্ষতা দেখে অস্ট্রেলিয়া সরকার আপনাকে পিআর দিবে, নাগরিকত্ব দিবে। সো আপনার মাথায় কি আছে ওইটা মানে অবশ্যই তারা দেখবে। সো আপনি পড়াশোনা করবেন না, পাস করবেন না, তাহলে আপনাকে কিভাবে পয়েন্ট দিবে? সো ফার্স্ট অফ অল আপনার পড়াশোনা ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে। সেকেন্ড অফ অল হচ্ছে আপনার জব। মানে আপনি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, মানে অস্ট্রেলিয়া ইজ মানে টু মাচ এক্সপেন্সিভ পড়াশোনার দিক দিয়ে, মাই গুডনেস। সো আপনার নিজের রান্না বাড়া, নিজের টেক কেয়ার, মানে এগুলা কিন্তু একজন মানুষ মানে ছেলে মেয়ে, আমি কিন্তু করতে পারতেছি, এমন না যে করতে পারতেছি না, আমার কথা বুঝছেন। আমি করতেছি, আমার মতো হাজার হাজার লাখ লাখ মানুষও করতেছে, এবং আপুরাও সিঙ্গেল অনেক ভালো করতেছে। তো আমার জাস্ট মানে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি, যাতে করে ফিউচারে যারা আসতে চাচ্ছেন, একটা ডিসিশন আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিবে। হ্যাঁ, সো আমি কাউকে ডিমোটিভেট করতেছি না, আমি কাউকে কিছু বলতেছি না, আমি জাস্ট রিয়েলিটিগুলো তুলে ধরতেছি যে একটা গ্রুপ আছে বর্তমানে অনেক ভালো করছেন আপনারা।
যারা দেশের বাইরে আছেন, খুব সহজেই এবং দ্রুত গতিতে বাংলাদেশে টাকা পাঠাতে চাচ্ছেন, তাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড। ট্যাপ ট্যাপ সেন্ডে টাকা পাঠানোর 5টি কারণ। প্রথমত, টাকা পাঠানো একদমই ফ্রি, কোনো খরচ লাগে না। দ্বিতীয়ত, টাকার রেট অনেক ভালো পাওয়া যায়। তৃতীয়ত, ইনস্ট্যান্ট ট্রান্সফার, আপনার ট্রান্সফার সাথে সাথে হয়ে যায়। চতুর্থ, যার কাছে টাকা পাঠাবেন বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার অতি সহজেই করা যায়। পঞ্চম, আপনারা যদি আমার কোড JOBAYER 190 লিখে টাকা ট্রান্সফার করেন তাহলে পেয়ে যাচ্ছেন $10, 10 পাউন্ড অথবা 10 ইউরো একদমই ফ্রি ফ্রি ফ্রি। সো মানে আমার যে অবস্থা আরেকটা ছেলেরও সেম অবস্থা, শুধু প্রবলেমটা এটাই, আমার অনেক টিউশন ফি অনেক বেশি দিতে হয়, ওর কিছুটা কম। আবার আমার থেকে আরও কিছু মানুষ আছে, ওদের আরও বেশি টিউশন ফি দিতে হয়। এই আমার আর আরেকটা মেয়েরও সেম অবস্থা, সেম কাজ করতে হয় আপুকে, সেম টিউশন ফি ম্যানেজ করতে হয়, সেম রান্নাবাড়া করতে হয়, সেম বাকি জিনিসপত্র গোছাতে হয়। সো আমাদের দুইজনের ক্যাটাগরি সেম, বাট তফাৎটা হচ্ছে জব আর ইউনিভার্সিটির পড়াশোনা দিক থেকে কিছুটা ডিফারেন্স। এখন কথা বলবো আমি কাপাল নিয়ে, ভাইয়া এবং আপু। এখানে দুইটা গ্রুপ আছে, কিন্তু একটা গ্রুপ হচ্ছে ভাই পড়াশোনা করছে, আপু সাপোর্ট দিচ্ছে, বুঝছেন? ভাই পড়াশোনা করছে অস্ট্রেলিয়াতে, তাকে সাপোর্ট দিচ্ছে আপু। আর আরেকটা ক্যাটাগরিতে হচ্ছে আপু পড়াশোনা করছে, ভাই দিচ্ছে সাপোর্ট। দুই গ্রুপের মধ্যে কোন গ্রুপটা সবচেয়ে ভালো করছে? আমি আগে কিছু এক্সাম্পল দেই। আমি যেহেতু মাস্টার সোশ্যাল ওয়ার্ক করতেছি অস্ট্রেলিয়াতে, যেহেতু সোশ্যাল ওয়ার্ক এটা টাইপ অফ আর্টস বলতে পারেন বাংলাদেশে। সো এখানে নর্মালি ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। ইভেন আমার ক্লাসে অলমোস্ট 5 থেকে 6 জন আছে আপু, হ্যাঁ, যারা অলরেডি ম্যারিড ফ্রম বাংলাদেশ থেকে বিয়ে করে আসছে উইথ হার হাজব্যান্ড, তার ভাইকেও সাথে করে নিয়ে আসছে। সো আমি তাদের সাথে 1 থেকে 1.5 বছর আছি, কিন্তু 1.5 বছরে মনে হয় না আমি একদিনের জন্য তাদেরকে শুনতে দেখেছি যে ভাই আমরা তো টাকা নিয়ে অনেক প্রবলেমে আছি, কি করব কিছুই বুঝতে পারতেছি না। তাদেরকে কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়া হয়েছে হাজব্যান্ডকে, আপু পড়াশোনা করতেছে। সো আপনারা হয়তো অনেকেই জানেন, আপনারা যদি দুইজনে আসেন, যদি আপু পড়াশোনা করে ভাই ফুল টাইম ওয়ার্ক পারমিট পেয়ে যাবে, ভাই পড়াশোনা করলে আপু ফুল টাইম ওয়ার্ক পারমিট পেয়ে যাবে। আর আপনি পারবেন মাত্র 24 আওয়ার্স কাজ করতে, আর বেশি কাজ করলে ইলিগাল হয়ে যাবে, 2 নাম্বারই হয়ে যাবে। আর ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকলে অনেক ভালো ভালো প্লেসে ইজিলি জব করে যায়, কারণ ওরা চায় ফুল টাইম কেউ আপনার ওনাদের কোম্পানিতে ফুল টাইম করুক, কারণ পার্ট টাইম করলে 3-4 জনকে ওই জায়গায় নিতে হবে। আর ফুল টাইম হলে আপনি একলাই করবেন, একলাই সব জানবেন, ওদের সাথেও প্রবলেম হবে না, আর আপনারও মোটামুটি এক জায়গায় কাজ করতে হবে, আপনারও প্রবলেম হবে না। সো এটা অনেক ভালো একটা বিষয় আর কি। সো আমি ওনাদের কোনো সময় শুনতে দেখিনি যে ভাই আমাদের টাকা নিয়ে প্রবলেম হয়। ইভেন আমি যখন বলি টিউশন ফি দিচ্ছেন নাকি, হ্যাঁ ভাই আমাদের তো বেশিরভাগ টাকা দেওয়া হয়ে গেছে, আবার অনেকে বলে যে ভাই আমরা প্রথমে টাকা দিয়ে দিচ্ছি। সো বিষয়টা কেন ভাই? হ্যাঁ, এখন আছে ভাই কিছু এক্সেপশনাল কিছু আছে, আপুরা অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে জানেন। ইভেন আমি একটা আপুকে চিনি, ওনার ফুল টাইম ওয়ার্ক পারমিট আছে, উনি 2টা থেকে 3টা জব করেন, হ্যাঁ। বাট আমি মেজরিটি অফ অলমোস্ট 90 থেকে 95% মানুষের কথা বলতেছি। দেখেন ভাই, বাংলাদেশিদের থেকে আপনি বাংলাদেশি মেয়েদের ভার্সেস, আমি কোনো আপুদের আন্ডার এস্টিমেট করতেছি না, প্লিজ আপনারা ভুল বুঝেন না, হ্যাঁ। সো ইভেন অস্ট্রেলিয়াতে অনেক আপুরা আছে ছেলেদের থেকে অনেক 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 ভালো করতেছেন, ভালো পজিশনে আছেন। ওই অস্ট্রেলিয়ান মেয়েদের দেখবেন, ইউরোপিয়ান মেয়েদের দেখবেন কি পরিমাণ কাজ করে তারা, ইনসেন অ্যামাউন্ট অফ ভাবে, ওদের কাছে মনে হইতেছে বাঙালি ছেলেদের কোনো পাত্তা নাই। সো ওই হিসাবে আপুর একটু পিছিয়ে আছেন। যাক, আমি কাউকে সামনে পিছিয়ে করার কোনো ইন্টেনশন আমার নাই, আমি জাস্ট সিচুয়েশনগুলো আপনাদের বোঝাচ্ছি। আপনার কেরিয়ার, আপনার ডিসিশন ইজ টোটালি আপ টু ইউ। এখন আমি জাস্ট আমার অপিনিয়নটা আপনাদের কাছে শেয়ার করি, যদি আপনার মনে হয় আপনি ওইভাবে কইরেন, না হইলে আপনার মতো করে কইরেন, ইটস টোটালি আপ টু ইউ। আমার ভিডিও করার
মানে পয়েন্টটা হইল একটা ছোট্ট একটা পয়েন্ট, যে আপনারা যদি দুইজন হন, যে আমার ইউনিভার্সিটির একটা সিনিয়র আপু এবং ভাইয়ার মানে কিছুদিন আগে আসছে, দুইজনের সুপার ট্যালেন্টেড, আমাকে জিজ্ঞেস করছে, বলতেছে, আমি বলতেছি ভাই আপনি ফুল টাইম বয়ফ্রেন্ডে থাইকেন, আপুরে দিয়া ভাবিরে দিয়া মানে ইয়াতে আইটিএস দিয়ে চলে আসেন। উনি করে নাই, উনি কি করছেন, বলছেন না আমি পড়াশোনা করবো, আমার পড়াশোনায় ইন্টারেস্ট আছে। তো এখন তা আমি বলছি আচ্ছা আপনার লাইফ, আপনি যেটা ভালো মনে করেন করেন। সো এখন তো চলে আসছে আপু ফুল টাইম বয়ফ্রেন্ড। আপু আমারে আসার পরে কয়েকদিন বলতেছে যে প্রথমে একটা জব দিয়েছিলাম হাউসকিপিং, করবে না, হাউসকিপিং নাকি ওনার দ্বারা পসিবল না। এরপর বলতেছি রেস্টুরেন্টও একটা ক্লিনিং এর জব ছিল, ওইটাও করবে না, ওইটাও নাকি পারতেছে না। তো এখন কথা হইতেছে আপনি যদি পড়াশোনা করতেন, ভাই যদি জব করতো, ভাইরে যেটা দিতাম সেটাই করতো অ্যাজ ফার এজ আই নো। তো এইটাই হইলো সমস্যা, বুঝতে পেরেছেন? এখন আমি জাস্ট আপনাদের কোনো ক্ষতি চাইতেছি না, আপনাদের কোনো মানে উপকারে চাইতেছে, আপনাদের অবশ্যই আমি উপকার চাচ্ছি। সো আমি আপনাদের যেন ধরেন কোনো সংশয় না থাকে, এই জন্য জাস্ট একটা সলিউশন দিয়ে দেয়। যদি অস্ট্রেলিয়া আসার ইচ্ছে থাকে আর আপনি যদি দুইজনেই ওয়েল এডুকেটেড থাকেন, অবশ্যই আমি রিকমেন্ড করব যে মানে আপু আসেন, ভাই ফুল টাইম ওয়ার্ক পারমিটে চলে যান, আপনাদের লাইফ অনেক 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 সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে, সব কিছু হাতের মুঠোয় চলে আসবে। হ্যাঁ, এখন অনেকে আমাকে বলবেন যে ভাই আমরা তো এই সিচুয়েশনে আছি, আমরা তো জব পাচ্ছি না, আমরা তো অনেক টাকা খরচ হচ্ছে। হ্যাঁ ভাই, এটা সংখ্যা অনেক কম, কিন্তু আমি মেজরিটি অফ মানুষের কথা বলছি যে এই লেভেলের মানুষগুলো অনেক ভালো করছে। আপু পড়াশোনা করছে, ভাই ফুল টাইম ওয়ার্ক পারমিটে আছে। সো এই ফ্যামিলিগুলো ভালো করছে, অতি মানে দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, দেখেন আমরা সিঙ্গেল আপু সিঙ্গেল ভাইয়া ধরেন যে স্ট্রাগলগুলো করতেছি, স্পেশালি আমাদের মানে মাঝে মাঝে পাগলের মতো মনে হয় নিজের কাছ থেকে, মানে অন্তত মানে মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো যদি কাছে একজন মানুষ থাকতো। হ্যাঁ, তারা অনেক ফ্যামিলি আছে কম টাকায় ইনকাম করতেছে, মানে কিন্তু তাদের একজন আরেকজনকে মেন্টাল সাপোর্ট দেওয়ার একটা সক্ষমতা আছে, যেটা অ্যাব্রোড লাইফে যারা আছেন অনলি তারাই ফিল করবেন। বাংলাদেশে বসে বসে যারা ভিডিও দেখেন, যারা রিলস স্ক্রল করেন, উপরে নিচে করেন, তারা এগুলোর ফিল বুঝবেন না। যারা অ্যাব্রোড লাইফে আছেন, হিডেন যে কষ্টগুলো আছে না, অনলি তারাই ফিল করবেন। তো যাই হোক, আমি ইমোশনাল কোনো ভিডিও বানাইতে চাই নাই, আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি। সো আমার ভিডিওর মেসেজ জাস্ট ছোট্ট এইটুকুই, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে বর্তমানে অস্ট্রেলিয়াতে কোন টাইপের ফ্যামিলিগুলো কোন মানে ভালো করছে, আমি অবভিয়াসলি মানে দেখিয়ে দিব যে যে আপুগুলো পড়াশোনা করছে, হাজব্যান্ডগুলো ফুল টাইম ওয়ার্ক পারমিট আছে। কারণ দেখেন ভাই, আপু 24 আওয়ার্স জব করছে, ভাই ফুল টাইম ওয়ার্ক পারমিটে ফুল টাইম জব করছে, ইজিলি আপনার সেমিস্টার ফি বাসার খরচ উঠে আরও আপনি জমাতে পারছেন। এটা আপনার জন্য অ্যাডভান্টেজ না? তো যাই হোক, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, কারণ ভিডিওতে এত বড় করতে চাইনি, এরপরে বড় হয়ে গেছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি টাইপের টপিকে কথা বললে আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হবে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।